তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের দেওয়া ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকে কথা বলবো জুমার বিষয়ে। জুমা গেমিংটা তোমরা অনেকেই চেনো, আমার নতুন করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই। তো আমরা সোজা মূল টপিকে চলে যাই। তো 2 দিন আগে জুমা গেমিং এর ভিডিওটা তোমরা অবশ্যই দেখছো। 2 দিন না, সরি 1 দিন আগে জুমা গেমিং একটা ভিডিও আপলোড করছে। মানে সে নাকি প্রমাণ করছে যে তার সাথে ফরিও গেমিং এর কোনো সম্পর্ক নাই বা কোনো মানে কানেকশন নাই, সোজা কথা যেটা বলা হয়। তো ওইখানে কিছু ইমোশনাল কথা বলছে যে আমি আসলে ওর সাথে এরকম আমার কোনো পাস্ট নাই, যাই হোক মানে কোনো পুরনো কোনো কাহিনী নাই। এটা মানে ও কারোর মিথ্যা অপবাদ দিতেছে আমার নামে, বানায় ঘটনা বানাইতেছে আমার নয়, শুধু শুধু আমার হয়রানি করতেছে আর কি, আমার নয় মিথ্যা অপবাদ ছড়াইতেছে। তো এই কথা যখন বলছে এরা জুমা গেমিং, তো তার আইডির ভিতরে তোমরা অবশ্যই যে ভিডিওটা দেখবা, সে যখন বলছে যে আমি বাপের হোটেলে খাই না, আমি বাইরের হোটেলে খাই, এই কথাটা যখন কান্নাকাটা করে বলছে যে আমার নামে পোলাপানি মিথ্যা অপবাদ দিতেছে। তো এই ঘটনা দেখার পরে মানে কিছু কিছু পোলাপান যারা মানে ওদেরকে আমি এখন মানে গালি দিতে পারতাছি না, মানে ওরা সত্য মিথ্যা কি এটা যাচাই না কইরা ওই ফরিও গেমিং দিয়ে মানে মেনশন কইরা ওর নাম লইয়া ডাইরেক্ট কত গালাগালি করছে, কত গালিগালাজ করছে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখছো, আর যারা যারা দেখো না তোমরা দেখে নিও। কিন্তু তারা যারা যারা গালাগালি করছে, ওরা কি ওদের কাছে কোনো প্রমাণ আছে? তোরা এই মাইয়ের কথা হইনা যদি তোরা বিশ্বাস করে ওই প্রদার কথা কি লিগা বিশ্বাস করছ না? আসলে কি জানোস, তো রক্তে মাংসের মধ্যে আছে মির্জাপুর, বুঝছোস? মানে তোরা তোদের জন্মের ঠিক আছে না, আমার এটাই মানে ঠিক মনে হয় না। কারণ একটা মাইয়ের কথা যদি তোরা বিশ্বাস করতে পারো, তাহলে একটা পোলার কথা কেন বিশ্বাস করছ? আর এই পোলাটাই দেখছো তোমরা, দেখো ও কিন্তু কোনো একটা মানে পাল্টা জবাব দেয় নাই। ও সোজাসুজি আর ভিডিওগুলো সব ডিলিট করেছে, আমি আইডির মধ্যে দেখলাম। ওইখানে নিজের মানে সব দোষ নিজের ঘাড়ে নিছে। তো একবার কি কেউ জিজ্ঞেস করছে যে ঘটনাটা আসলে সত্যি কিনা? তো এইবার আমি আসলে তোমাদেরকে মূল ঘটনাটা কই। মূল ঘটনাটা আমার যেটা মনে হয় তোমরা যাচাই করো, অবশ্যই ভাবা। তো কয়েকদিন আগে জুমা গেমিং কিন্তু তার আইডির ভিতরে একটা ভিডিও ছাড়ছিল যে এতই যখন তোর বিয়ে দরকার তাহলে মা বোনদের মারে না মায়া দে। তো এই ভিডিওটা যখন জুমা গেমিং করছে তখন আর কি রোস্টাররা ওর উপরে এমনভাবে খেপছে, মানে ওরে নিয়ে এত গালাগালি করছে। এখন যেটা ফরিও গেমিংটা করতেছে ঠিক এইভাবেই জুমা গেমিংটা করছিল, মানে এত অশ্লীল ভাষা করছে যেটা আমি মানে মুখে আনতে পারতেছি না। তোমরা ভিডিওগুলো সার্চ করে সব পাইবা। তো এই ঘটনাটা যখন মানে জুমা নিতে পারতেছে না, তখন কি করতে হবে? তখন এরকম একটা মিথ্যা একটা ভিডিও বানাইছে আমার যেটা মনে হয়। তোমরা অবশ্যই এটারে যাচাই বাছাই করে দেখো, তারপরে একজনের নামে গালি গালাজ করবা, একজনের নামে দোষারোপ করবা। আমার মনে হয় দুইটারই একসাথে আইনা তারপরে কথা বলানো দরকার, মানে এই সমস্যাটা সমাধান করা দরকার। শুধু শুধু একজন আরেকজনের উপরে চাপ দিয়ে মানে দোষ ফালাইতেছে কেন? এটা নিয়ে তোমরা অবশ্যই লাড়াচাড়া দাও, সত্যিটা প্রমাণ করো, তারপরে একজন আরেকজনের উপরে দোষ দিবা, একজন আরেকজনের গালাগালি করবা। প্রমাণ ছাড়া কেউ আর একটা কোনো ভিডিও আমি দেখতে চাই না টিকটকের ভিতরে। তোমাকে এই মানে কাহিনী দেখতে দেখতে মানে আর মানে ভালো লাগে না। এমন কথা হয়েছে যে এই ভিডিওটা মানে এত বেশি পরিমাণ করে শেয়ার করে দিবা যাতে সবাই এটা দেখতে পারে, মানে সবাই এটা বুঝতে পারে যে না আসলে আমাদের তদন্ত করা দরকার। আসলে সত্য মিথ্যা কি, সত্য মিথ্যা যাচাই না করে একজন আরেকজনের প্রতি কোনো গালাগালি ফালাফালি করার কোনো দরকার নেই। তো আশা করি সবাই বুঝতে পারছো। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।